আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টেক অ্যান্ড ট্রিক্স বাই ফারজানা মিথিয়া চ্যানেলে। আমার টেক অ্যান্ড ট্রিক্স বাই ফারজানা মিথিয়া চ্যানেলটা হচ্ছে এডুকেশন এবং টেকনোলজি নিয়ে এবং ছোট ছোট ট্রিক্স নিয়ে। যেমন এখন এই মুহূর্তে আপনাদের জন্য আমি একটা ছোট্ট ট্রিক্স নিয়ে আসছি, সেটা হচ্ছে আপনারা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে কোন অ্যাপটা ইউজ করবেন যেটা খুব সহজে আপনারা এডিট করতে পারেন ভিডিও। তো ভিডিও এডিটের জন্য কোন অ্যাপসটা আমি ইউজ করি সেটা আজকে আপনাদের দেখাবো। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হলো। তো আজকের মতো আমি নতুন ভিডিওটা শুরু করছি, আপনারা আমার চ্যানেলের সাথেই থাকুন। থ্যাংক ইউ। তো দেখতে পাচ্ছেন ক্যাপকাটে চলে এসেছি। ক্যাপকাট আমাদের ওপেন হওয়ার সাথে সাথে কিভাবে করবেন আপনারা আমাদের ভিডিওটা, আমি অলরেডি অনেকগুলো ভিডিও করেছি, যাই হোক ভিডিওটা আপনাদের মেক করে দেখাচ্ছি কিভাবে করবেন। তো সবার প্রথমে এই যে নিউ প্রজেক্ট দেখতে পাচ্ছেন, এখানে নিউ প্রজেক্টটা আমি সিলেক্ট করব এবং সিলেক্ট করার পর তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আমার এই যে ভিডিও আমি অলরেডি করেছি যেগুলো, সেগুলো ভিডিও তো দেখছেনই। আমি এখান থেকে কিছু ভিডিও নিয়ে জাস্ট আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে আপনারা ভিডিও মেক করবেন। এখান থেকে আমি কিছু ভিডিও নিয়ে নিলাম। এরপরে দেখতে পাচ্ছেন ভিডিওটা নিয়ে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড 12, আমার হচ্ছে অ্যাড 12 হচ্ছে আপনার সংখ্যায় চলে গেছে, কতগুলো আসছে। এবং এখানে দেখতে পাচ্ছেন 2.47, মানে এখানে 3 মিনিটও হয়নি, এটা হচ্ছে সময়টা হচ্ছে 3 মিনিট। তো 3 মিনিটের একটা ভিডিও তৈরি হয়ে যাবে এখানে। তার আগে হচ্ছে আমি একটা কাভার প্রোমো বসিয়ে দেব, বলতে হচ্ছে একটা ইন্ট্রো মিউজিক বসিয়ে দিব, যেটা হচ্ছে আমার চ্যানেলে থাকবে। তো আমার চ্যানেলের একটা ইন্ট্রো ভিডিও আমি মেক করে রেখেছি, তো আমি অ্যালবাম থেকে ইন্ট্রো ভিডিওটা বের করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যালবাম থেকে ইন্ট্রো ভিডিওটা আমি খুঁজছি। খুব আপনারাও আপনাদের চ্যানেলে কিভাবে ইন্ট্রো ভিডিও করবেন সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিব। তো আমি এই ভিডিওটা সবসময় ইউজ করি, তো এই ভিডিওটা দিয়ে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড করে নেব। তো এখানে ইন্ট্রো ভিডিওটা চলে আসছে। এখন ইন্ট্রো ভিডিওটা আপনাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ইন্ট্রো ভিডিও আমার নতুন আরেকটা চ্যানেল আছে ব্লগ বাই ফারজানা মিথিয়া, সেখানে। এবং আমি এখানে কিভাবে ভিডিওটা আপ দিব, মানে ভিডিওটা তৈরি করব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশান আছে, এখানে আছে এডিট আছে, তারপর অডিও আছে, টেক্সট আছে, ওভারলে আছে, ইফেক্ট আছে, এবং এইভাবে আরও যদি আমি সামনে নিয়ে যাই দেখতে পাচ্ছেন রেশিও আছে, ফিল্টার আছে, অ্যাডজাস্ট আছে, স্টিকার আছে, ক্যানভাস আছে। তো আমি প্রথমে আপনাদের দেখিয়ে দেই কিভাবে এডিট করব। তো এডিটে যাওয়ার পর যেহেতু এই ভিডিওগুলো হচ্ছে আমি স্টোরেজ থেকে নিয়েছি, তো আমার যদি মনে হয় যে একই রকম ভিডিওটা, তো আপনারা একটু কেটে নিতে পারেন। কিভাবে কাটবেন সেটা দেখিয়ে দিলাম। এখানে জাস্ট হচ্ছে সিলেক্ট করে নেবেন, এভাবে সাদা অংশ চলে আসবে। সিলেক্ট করার পর এই অংশটা এভাবে কেটে নেবেন। তারপরে সেমভাবেও আপনার যদি মনে হয় যে সবগুলো ভিডিওই আপনার একটু বড় হয়ে যাচ্ছে, তো সিলেক্ট করে বড় করে নেবেন বা ছোট করে নেবেন এভাবে। দেন আপনি যদি কেটে ফেলে দিতে চান যে আমার এই ভিডিওটার এতটুকু অংশ দরকার নেই, সেক্ষেত্রে আপনারা এভাবে সিলেক্ট করবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন স্প্লিট, মানে কেটে ফেলা। তো কেটে ফেলার জন্য এই যে অংশটুকু আছে, এতটুক থেকে এতটুক পর্যন্ত অংশ স্পিল্ট হয়ে গেছে, উচ্চারণটা কেমন হয়ে যাচ্ছে, স্পিল্ট হয়ে যাচ্ছে। তো এটা আপনারা হচ্ছে নিচে গিয়ে এখানে দেখেন ডিলিট অপশান আছে, নিচে ডিলিট ডান দিকে, এটা ক্লিক করে ফেলবেন, দেখবেন যে ওটা চলে গেছে। এরপরে টেক্সট কিভাবে করবেন, এভাবে টেক্সট দেখেন, এখানে টেক্সট আছে, আপনারা যা খুশি তাই লিখতে পারেন। যেমন আমি এখানে লিখে দিব ই ক্যাপসুল, তো ই ক্যাপসুলটা এখানে চলে যাবে। এখন আপনি ই ক্যাপসুলটা কিন্তু কালার করতে পারবেন। ই ক্যাপসুল কিভাবে কালার করবেন সেটা আপনাদের দেখিয়ে দিই।
এখানে স্টাইল আছে, স্টাইলে আপনারা দেখতে পারেন। ও ফন্টটা আগে দেখিয়ে দিই, মানে হচ্ছে কি কোন ফন্টে লিখবেন। যেমন এটা দিলে এরকম আসবে, ইতালিক দিলে ইতালিক টাইপের আসবে, রুবিক দিলে এটা আসবে। স্টাইলটা দিচ্ছি এখন। স্টাইল আপনি কিভাবে দেবেন, এই অনেকগুলো কালার এখানে দেখতে পাচ্ছেন স্টাইল। তো আমি একটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করি। হ্যাঁ, এটা ভাল লাগছে না, এটা সিলেক্ট করি। আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করবেন। ইফেক্ট দিতে পারেন, কিভাবে ইফেক্ট দিবেন, এখানে নিচে অনেকগুলো ইফেক্ট আছে। তো ধরেন আমি এই ইফেক্টটা দিব, এই ইফেক্টে যা আছে তাই আসবে, অথবা এই ইফেক্টটা দিলে এটা যা আছে তাই আসবে, এই ইফেক্টটা দিলে এরকম আসবে। তো আমি একটা নর্মালি ইফেক্ট দিলাম। অ্যানিমেশন দেখতে পারেন, অ্যানিমেশনে চলে আসলাম। অ্যানিমেশন আপনি কোন টাইপেরটা দিবেন, তো এখানে দেখতে পাচ্ছেন কিভাবে আসবে। এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে, অনেকগুলো, নিচে আরও আছে। স্ক্রল করলে অনেক অ্যানিমেশন আসবে। তো এই লেখাটা অ্যানিমেশন হিসেবে আপনার স্ক্রিনে প্লে হবে। তো আপনারা কিভাবে চাচ্ছেন, ধরেন আমি এই টাইপের দিচ্ছি, তো এটা এভাবে চলে আসবে। এটা হচ্ছে অ্যানিমেশন। আপনাদের মনের মতো করে আপনারা এডিট করতে পারবেন। তো আমি আসলে এইটা ইউজ করতে চাচ্ছি না, বাবল। তো আমি এখানে ক্লিক করে ফেলবো। দেখতে পাচ্ছেন এখানে একটা টিক চিহ্ন আছে, টিক চিহ্ন দিয়ে দিলাম, এটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে। তো এরপরে যেটা আসবে, আপনারা স্টিকার যদি বসাতে চান, যে আপনার ভিডিওটা আপনারা লাইক দিবেন, কমেন্টস করবেন, কিভাবে করবেন। অনেকে থাকে না যে আমার ফেসবুকে আপনারা যখন ভয়েস দেন বলেন আমার ফেসবুকে আপনারা একটা লাইক দিতে পারেন, জানাতে পারেন কেমন হলো। তো এই যে লাইকটা আমার এদিকে সরাই নিলাম, এভাবে আপনারা স্ক্রিনের যে কোনো পাশেই কিন্তু সরাই নিতে পারবেন। এই যে এভাবে সরিয়ে নিচ্ছি আমি। তো এটা হচ্ছে লাইক অপশনটা দিয়ে দিলাম। এরপরে আপনি দিতে পারেন এখানে আবার স্টিকারটায় গেলেন, স্টিকারে গিয়ে দেখলেন যে এখানে আরও কি কি আছে। যেমন এখানে হচ্ছে নোটিফিকেশন অন করে রাখার জন্য এটা দিতে পারেন। তো আমি নোটিফিকেশন অন করার জন্য এটা দিলাম। দেন এই জায়গাটা পুরোটাই আপনাদের দেখাবে। এরপরে আপনি যদি সাবস্ক্রিপশন করতে চান, তো এখানে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং আছে, সোশ্যাল মিডিয়া আছে, টাইটেল আছে, ভ্লগ আছে। এখন আমি তো সোশ্যাল মিডিয়ার জন্য দিতে যাচ্ছি। তো সোশ্যাল মিডিয়ায় কি কি আছে, সাবস্ক্রাইবার, লাইক, শেয়ার, আমার এগুলোই বেশি দরকার। তো আমি এখানে সাবস্ক্রাইবার দিলাম, যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এটাতে ক্লিক করলাম, সাবস্ক্রাইব চলে আসলো। এবার সাবস্ক্রাইবটা আপনি কোথায় দিবেন, তো সাবস্ক্রাইবটা আমি হচ্ছে বা সাইডে দিচ্ছি, সাবস্ক্রাইবটা এখানে চলে আসবে। এরপরে শেয়ার অপশন আছে, আপনারা চাইলে শেয়ার অপশনে দিতে পারেন। যেমন এখানে লাইক আছে, শেয়ার আছে, তো আমি শেয়ার দিচ্ছি কারণ অলরেডি আমি একটা লাইক দিয়েছি। তো এখানে আমরা সবসময় ভিডিওতে বলি না যে আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন। তো শেয়ারের জন্য এই অপশনটা দিলাম। তো যাই হোক, এরপরে আপনারা মিউজিকে যেতে পারেন। তার আগে আমি আপনাদের দেখিয়ে দেই কিভাবে আপনারা এই যে ভিডিও এডিট করবেন, ইফেক্ট করবেন। ইফেক্টটা আপনাদের একটু দেখিয়ে দেই। এখানে ট্রেন্ডিং আছে, ওপেনিং, ক্লোজিং আছে। মানে ওপেনিং বলতে হচ্ছে শুরুর সময় ভিডিওটা কীরকম হবে আর ক্লোজের সময় কীরকম হবে। তো এটা আপনাদের একটু দেখিয়ে দেই, তাহলে আপনারা বুঝবেন। ধরে না হচ্ছে যে এটা হচ্ছে আপনাদের শুরুর দিকটা, এবং ক্লোজিংয়ের দিকটাও কিন্তু সেম এভাবেই চলে যাবে। তো আমি এটা সিলেক্ট করলাম, করার পর হচ্ছে এটা রেখে দিলাম। দেন হচ্ছে অ্যাডজাস্টে যেতে চাই। রেশিও এখন আপনি আপনার ফেসবুকে দিবেন। রেশিও বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনার এই ভিডিওটার কতটা সাইজ হবে। ফিট সাইজ হচ্ছে আপনার মোবাইলে যে সাইজটা সেটা। এরপর 9.16টা হচ্ছে টিকটকে দেওয়ার জন্য, এবং 1.1টা হচ্ছে ইনস্টাগ্রামের ভিডিওর জন্য, এবং 16.9 হচ্ছে ইউটিউবের জন্য, এবং এটা মোবাইল ইউটিউবের জন্য হচ্ছে 4.3। তো আপনি তো ইউটিউবের জন্য দিবেন, এবং ইউটিউবেরটাই হচ্ছে আপনারা ফেসবুকে দিবেন। তো আমি 16.9টা দিয়ে দিলাম রেশিও। তো 16.9টা রেশিও দেওয়ার পর এখানে ক্লিক করবেন, মানে টিক চিহ্নটাতে ক্লিক করবেন। এরপরে আপনি কি কালারটাকে আর একটু সুন্দর চাচ্ছেন, তাহলে আপনি আপনার মনের মতো করে কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। কিভাবে কালারটা চেঞ্জ করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে অনেকগুলো কালার আছে, যেমন আমি এই কালারটা দিতে চাচ্ছি।
তো এই কালারটা আপনি এই যে কমালে দেখছেন কীরকম বাড়ে এবং বাড়ালে কমে কালারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিভাবে চেঞ্জ হচ্ছে। 26-এ দিলে কীরকম আসে, 25-এ দিলে কিভাবে আসে, 73-এ দিলে কীরকম আসে। তো আমি এই কালারটা সিলেক্ট করলাম, তো এইটাতেই শুধু সিলেক্ট করলাম। আপনারা যদি এটাতে কালার সিলেক্ট করতে চান সেক্ষেত্রেও কিন্তু কালারটা আপনারা এভাবে করতে পারেন, অথবা নাইট দিতে পারেন। এই যে দেখেন কালার চেঞ্জ হয়ে যাবে, একটু সময় দিতে হবে কারণ হচ্ছে, আর অবশ্যই আপনারা ওয়াইফাই ইউজ করে এটা ইউজ করতে পারবেন, কারণ এখানে ওয়াইফাই অথবা হচ্ছে যখন এমবি ইউজ করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা বেশি হবে, কারণ এটা হচ্ছে একদম অ্যাক্টিভ একটা কাজ। এই ব্রাইটনেস বাড়াতে পারেন, কন্ট্রাস্ট বাড়াতে পারেন। তো এভাবে আপনাদের এখানে শার্পনেস সব কিছু আছে, আপনারা আপনাদের মনের মতো করে ভিডিওটা লং বা হচ্ছে কোন কি করতে চান সেটা সব কিছু করতে পারেন। তো ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে, একদিনে আসলে ক্যাপকাটের পুরো জিনিসটা আসলে দেখানো সম্ভব না, তারপরও চেষ্টা করছি আপনাদের জন্য সুবিধা হয়। এরপরে ক্যানভাস দেখতে পাচ্ছেন, আপনারা কীরকম ক্যানভাস দিতে চান বা ব্লার করতে চান কি না। ব্লার করলে এরকম হয়ে যাবে, আমি একটু সিলেক্ট করে আপনাদের দেখাই যে অংশটুকু ব্লার হবে সেটা। তো আমি যদি এটা সিলেক্ট করি এটা কিন্তু ব্লার হয়ে যাবে, তো আমি আসলে এটা ব্লার করতে চাচ্ছি না, কারণ আমি দেখাতেই যাচ্ছি। এরপরে হচ্ছে আপনার অডিওতে চলে আসি। অডিওতে হচ্ছে আপনি কিভাবে ভয়েস দিবেন, এখানে কিভাবে ভয়েস দিবেন সেটার জন্য এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড আছে। সাউন্ড বলতে হচ্ছে মিউজিকটা, আপনি যদি মিউজিক দিতে চান তাহলে মিউজিক এখানে অপশন আছে। আমি কিছু মিউজিক তো এখান থেকেও নিতে পারবো, ডাউনলোড করতে পারবো, কিন্তু আমি কিছু কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড দিয়ে রেখেছি, যেমন এগুলো হচ্ছে কপিরাইট ফ্রি। আপনারা এখানেও সার্চ বাটনে ক্লিক করে কপিরাইট ফ্রি কিছু মিউজিক নিতে পারেন, আপনাদের মনের পছন্দ অনুযায়ী নিতে পারেন। তো আমি যেহেতু আগেই সেভ করে রেখেছি তো আমি আর ওখানে যাব না, আমি জাস্ট এখান থেকে একটা মিউজিক নিয়ে নিচ্ছি। তো মিউজিকটা কিন্তু এখানে চলবে, মিউজিকটা এটা পুরোটাই মিউজিকটা। এরপরে হচ্ছে আপনি ভয়েস দিবেন কিভাবে সেটা বলে দিচ্ছি। এখন ভয়েস তো আপনাকে প্রথম থেকেই দিতে হবে, তো আমি ভাবছি যে এখান থেকে যদি ভয়েস দেই, তো নিচে দেখতে পাচ্ছেন রেকর্ড, এই রেকর্ডে ক্লিক করবেন। রেকর্ডে ক্লিক করার পর এই যে নীল রঙের এই বাটনটাতে ক্লিক করলে 1, 2, 3-এর মধ্যে আপনার রেকর্ডটা শুরু হবে। ধরেন এখানে আমি রেকর্ড বলছি, এই যে স্টার্ট শুরু হয়ে গেল। আপনারা কিন্তু এখানে কথা আমি যা বলছি সব কিন্তু এখানে রেকর্ড হচ্ছে, এবং রেকর্ড হওয়ার পর আপনি পুরো ভিডিও দেখতে দেখতে কথা বলতে পারেন। যেমন এখানে আমি বলছি এই ক্যাপসুলগুলো আমি এখানে দেখাবো পুরোটা। আমি যেহেতু আপনাদের হচ্ছে বোঝাচ্ছি যে ক্যাপকাটে কিভাবে আপনারা ভিডিও করবেন বা রেকর্ড করবেন সেটা। তো ভিডিও আপনাদের রেকর্ড যখন হয়ে গেল তখন আপনারা এই যে মাঝ বরাবর এখানে ক্লিক করবেন। এরপরে হচ্ছে আপনারা এই টিক চিহ্নতে ক্লিক করবেন। এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই নীলটা হচ্ছে আপনাদের মিউজিক আর এই সবুজটা হচ্ছে আপনাদের ভয়েস ওভার কিভাবে দিবেন। আপনি আপনার ভয়েস ওভার যদি ফুল ভিডিওতে দেন তাহলে ফুল ভিডিওতেই আপনি কথা বলবেন, কথা বললেই এটা ভয়েস রেকর্ড হয়ে যাবে। আর যদি মিউজিক দিতে চান ফুল ভিডিওতে তাহলে ফুল ভিডিওতে মিউজিক দিতে পারেন। এভাবেই হচ্ছে আপনাদের রেকর্ড করতে হবে। এরপরে হচ্ছে আপনার ভয়েসের যে টিউনগুলো, তো এখানে টিউন কিভাবে কম বেশি করবেন সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। যেমন আমি ভয়েস ওভারটা সিলেক্ট করেছি, আপনি আপনার ভয়েসটা বেশি চান নাকি কম চান বা শোনাতে কতটুকু চান, স্পষ্ট শোনানোর জন্য এটা করতে হবে। এই যে স্টার্ট শুরু হয়ে গেল, আপনারা কিন্তু এখানে কথাটা আমি যা বলছি সব কিন্তু এখানে রেকর্ড হচ্ছে, এবং রেকর্ড হওয়ার পর আপনি পুরো ভিডিও দেখতে দেখতে কথা বলতে পারেন। যেমন এখানে আমি বলছি এই ক্যাপসুলগুলো আমি এখানে দেখাবো, এই যে ভয়েস, এই যে স্টার্ট শুরু হয়ে গেল, আপনারা কিন্তু এখানে কথাটা আমি যা বলছি সব কিন্তু এখানে। যদি চান স্পিড বাড়াতে সেক্ষেত্রে কিন্তু আপনার স্পিডের এখানে আছে, স্কেল আছে, আপনি কতটুকু স্পিড বাড়াতে চান। যদিও আমি স্পিড বাড়াতে চাই না, আমার মনে হয় যে আমি এমনিতেও আস্তে আস্তেই কথা বলি এবং যতটুকু বলি মানে স্বাভাবিক কথা বলি। আর যারা আছে একটু ফানি ভিডিও করতে চান বা ফানি কিছু করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা স্পিড বাড়াতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে ভয়েস এফেক্ট আছে। আপনারা যদি ভয়েস এফেক্ট দিতে চান তাহলে এই যে এখানে কিছু লেখা আছে ডিপ এফেক্ট, হাই এফেক্ট, লো,
এরকম অনেকগুলো হচ্ছে ভয়েস ইফেক্ট আছে, আপনারা একটু দেখে দেখে কিন্তু ভয়েস ইফেক্ট দিতে পারেন। এটা হচ্ছে বেসিকের। এরপরে কিন্তু নিচে আছে ফানি, রেট্রো, সিন্থ। তো ফানিটা আপনাদের একটু দেখিয়ে দেই, কারণ ফানিটা হচ্ছে কি অনেকে মজা করে দেয়। তো আপনারা যদি ছোট ছোট খণ্ড খণ্ড কিছু ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু ফানিটা দিতে পারবেন। এটা হচ্ছে ফানি। তো এই হচ্ছে ভয়েস ইফেক্ট। আপনার অলরেডি সব কিছু হয়ে গেছে। এবার আপনি লোগো বসাবেন কি করে সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই। লোগো বসানোর জন্য এই যে ওভারলে দেখছেন, ওভারলেতে যাবেন। ওভারলেতে যাওয়ার পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে যদি কোনো লোগো তৈরি করা থাকে আপনার ইয়েতে ফোন স্টোরেজ থেকে লোগোটা আপনারা ক্লিক করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার যেহেতু ব্লগ বাই ফারজানা মিথিয়ার জন্য একটা লোগো তৈরি করছি, কি বলে, আমি একটা ভিডিও তৈরি করছি, সেহেতু এই লোগোটা আমি ওখানে দিয়ে দিব। জাস্ট এটা দেখানোর জন্য দিচ্ছি। এখন লোগোটা আপনি কোন সাইডে দেবেন, লোগোটা স্ক্রিনের কোন সাইডে দেবেন, ডানে দিবেন, বামে দিবেন, কিংবা উপরে নিচে কোথায় দিবেন, আমি নর্মালি এটা আপনাদের দেওয়ার জন্য দেখাচ্ছি। আমি এই সাইডেই দিব এবং পুরো ভিডিও জুড়ে কিন্তু আপনারা এই লোগোটা যদি পুরো ভিডিওতে দেন সেক্ষেত্রে কিন্তু পুরো ভিডিও জুড়ে আপনারা দিতে পারেন। হ্যাঁ, তো আমি যেহেতু এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য করছি, পুরো ভিডিওটা করতে আমার সময় লাগবে। এরপরে হচ্ছে আপনারা করবেন ভিডিওটা এখন আপনারা আপলোড করবেন। আপনারা ডিরেক্টও আপলোড করতে পারেন, আবার ইনডিরেক্টও আপলোড করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ডিরেক্ট আপলোড করব না, এখানে হচ্ছে আপনি ক্লিক করবেন যে আপনার ভিডিওটা আসলে কোন রেশিও যাচ্ছেন, কোড রেট, এখানে রেজুলেশন আছে, আপনি চাইলে এখানেও দিতে পারেন। তো আমি এই পর্যন্ত চলে আসছি। হ্যাঁ, তো এখানে গিয়ে এক্সপোর্ট হচ্ছে। তো ফুল ভিডিওটা হচ্ছে এভাবে এক্সপোর্ট হয়ে যাবে। আর এটাই হচ্ছে আমার ভিডিও। তো এভাবেই আপনারা করবেন। ক্যাপকাট থেকে খুবই সহজ, আপনারা যদি চান এভাবেই করতে পারেন এবং খুবই উপকারী একটা ভিডিও রেকর্ড এখানে হয়, ভিডিও এডিটিং হয়। অ্যান্ড্রয়েড ফোনের জন্য খুবই সুবিধা। এবং সবার শেষে যেটা আমি আপনাদের একটু স্কিপ করেছি সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই আমার পেজ এবং আমার চ্যানেলটাকে টেক অ্যান্ড ট্রিক্স বাই ফারজানা মিথিয়া এটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টটা আমার খুবই দরকার, যেহেতু আমি একটা নতুন চ্যানেল খুলেছি এবং নতুন চ্যানেল হিসেবে আমি খুবই চেষ্টা করছি রেগুলার ভিডিও দিতে। আপনাদের সাপোর্টেই কিন্তু আমি আমার কাজটা করে যেতে পারবো। শুধু দর্শক, কেমন লাগলো আমার এডুকেশন এবং টেকনোলজি চ্যানেলটা টেক অ্যান্ড ট্রিক্স? বলেছি না টেক অ্যান্ড ট্রিক্সটা কি? তো টেক অ্যান্ড ট্রিক্স হচ্ছে আমার এডুকেশন এবং টেকনোলজি চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।